আমরা পাওয়ার পলিটিক্স করি না, আমরা হলো মানুষকে সেবার রাজনীতি করব, মানুষের কাছে যাব, তাদেরকে সেবা দিব, সেই সেবার মধ্য দিয়ে মানুষ আমাদেরকে ভোট দিবে, যে ভোটকে ক্যারি করে নিয়ে আমরা সংসদে যাব এবং স্টেট থেকে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমস্যার সমাধান করব। এটা হলো আমাদের প্রতিনিয়ত কাজ। এখন তরুণদের সামনে বড় একটা সমস্যা রয়েছে, সেটা হলো পুরো বাংলাদেশের যেটা সমস্যা সেটা হলো দুর্নীতি। দুর্নীতি বাংলাদেশে একদম প্রেসিডেন্ট হাউস থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো হাউস আছে প্রত্যেকটা হাউস হলো দুর্নীতিতে নিমজ্জিত। এই দুর্নীতি হলো ভোট ব্যাংকও গিয়ে পড়ে, আপনি ভোট দিয়ে আসছেন, দুর্নীতি করে আপনার ভোট হলে নিয়ে যাওয়া হবে। আপনি ব্যাংকে টাকা রেখে এসেছেন, দুর্নীতি হলো ওইখানে ব্যাংকের টাকা গচ্ছা নিয়ে চলে যাওয়া হবে। তা আমরা যদি এই সিস্টেমগুলো ঠিক করতে না পারি তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা আমরা পাবো না। এই জন্য যারা সরকার দলে এসেছেন, আপনারা যেভাবে আসুন না কেন, ঠিক আছে এসেছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে একটা, 2001 থেকে 2006 পর্যন্ত যে ভুল আপনারা করেছিলেন, দুর্নীতির সাথে নিমজ্জিত হয়েছিলেন, এই ভুল এবার করবেন না। আমরা শুনতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় যে পোস্টিংগুলো রয়েছে 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দরে বিক্রি হচ্ছে, মাছ বাজার গরু বাজারের মতো। এই রাষ্ট্র তো আমরা চাই নাই। বাংলাদেশ ব্যাংকে এক সোয়েটার ব্যবসাকে নিয়ে আসা বসায় দিয়েছে, যেখানে আমাদের সবচেয়ে বড় এই সময় হলো ইকোনমিক ক্রাইসিস। এই ইকোনমিক ক্রাইসিসের সময় তারা এমন একজনকে দায়িত্ব দিয়েছে যিনি আসলে ইকোনমিক ক্রাইসিস থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাইতে পারবেন না। তাহলে আপনারা কি হলেন যে না আমার যেখানেই হোক দলীয় লোক বসাতে হবে, বাংলাদেশের তরুণ সমাজের কি হলো সেটা আমার দেখার দরকার নাই, আমার দলীয় লোকগুলোর মোটামুটি সেটেল করতেই হলো হবে। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে এগুলো রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এখন তারা হলো, আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসায় যখন যাই বুয়া এসা বলে ফ্যামিলি কার্ড দেন, তো ফ্যামিলি কার্ড কি আপনার শুধু 6টা উপজেলার জন্য বাংলাদেশের? আমরা এই জন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে, যারা অসহায় মানুষ রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছে, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোনো প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে 31 দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। এই জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি। বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করছিস, পকেটে টাকা নাই কেন? আমাদের হলো বাহিরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা, তোমাদেরকে ভোট দিয়েছি, ভোটটা তো হলো ডাকাতি করে নিয়ে গিয়েছো, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? যেখানে যাই গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নেই। আমরা ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি, চাকরিতে যাব, এই তুমি চাকরি করতে আসো, তুমি কি বিএনপির কোনো অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে, তোমাকে আমি চাকরি দিতে পারবো না। এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে আমরা তরুণদের কিভাবে বাংলাদেশটা ঠিক করবো? এই জন্য আমরা তরুণদের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাপের কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখী শান্তিতে বসবাস করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল হিসাব। এই সিম্পল বিষয়ে প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আপনি নিজেকে দাবি করলে হবে না যে আমি তরুণদের পক্ষে। তরুণদের প্যাকেজ দিতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা বুঝবো আপনি আসলে তরুণদের পক্ষে। সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন